এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। আপনারা একটু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এতটা এক্সপার্ট নয়, আমি এই প্রথম শুরু করলাম ব্লগ করা। কোনো ভুল হলে আপনারা একটু কষ্ট করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো সকালে আজ উঠে নাস্তা করলাম, হালকা পাতলা নাস্তা করে এখন দুপুরের জন্য রান্না বসানোর চেষ্টা করতেছি। মাছগুলা ভাজি করে নিচ্ছি। মাছ দিয়ে আজ কারকল দিয়ে একটা তরকারি রান্না করব। আমার শাশুড়ি মা আমাদের একটি বাড়ির কাজ চলতেছে, তো তাই আমাকে একটু হেল্প করে চলে গেছে। এখন আমি রান্নাটা করতেছি। বিয়ের আগে কিছুই পারতাম না, এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারি। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। বাবার করে থাকলে কোনো কিছুই করতাম না, একটা ডিম ভাজিও করে রান্না করে খাইনি। সারাদিন খাবার টেবিলে বসেছিলাম আর মা এনে ওইটা দিত। তো এখন দেখেন নিজেকে মানিয়ে নিয়েছি। হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে পরিবারের জন্য কিছুই করতে পারি। তার পরিবার এখন আমার পরিবার, এজন্য নিজেকে মানিয়ে এখন রান্না করতেছি সবার জন্য। একদিকে বেগুন তরকারিও করতেছি আর একদিকে মাছের তরকারিও রান্না করতে। এখন রান্না করে নিজেকে মানিয়ে নিয়েছি। রান্না করতে এখন আমার অনেক অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডও অনেক খুশি আমার এই পরিবর্তন দেখে। সে নিজে অনেক ভাগ্যবান মনে করে নিজেকে আমার এতটা পরিবর্তন দেখে। তো আমার রান্না প্রায় শেষ, এখন একটু রেস্ট নিলাম। রান্না করার পর রেস্ট নিয়ে এই তো সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এখন দুপুরের খাবার খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তরকারিগুলো, সবাই অনেক প্রশংসা করেছে। সবার মুখের হাসিটাই এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আমার। এই তো দেখেন কি সুন্দর করে আমি ভাত খাচ্ছি। পর বিকালে একটু ফুল বাগানে আসলাম। আমাদের ছাদে একটি ফুল বাগান করেছে আমার শাশুড়ি মা। তাহলে একটু মেঘলা মেঘলা ভাব ছিল, কারণ বৃষ্টি আসবে বলে এরকম কম বাতাস আসছিল। আমি এখানে সুন্দর করে ফুল গাছগুলা দেখছি আর উপভোগ করছি এত সুন্দর বিকালটা। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে।